চলো আজ শুরু করব। আজ আমাদের সবাই শুনতে পাচ্ছ নাকি একটু বলবে তো, সাড়া দেবে। শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? বেশ, চলো। আজকে আমাদের টপিক হচ্ছে ইপাইরোজেনেটিক অ্যান্ড অরোজেনেটিক মুভমেন্ট, যেটা তোমাদের সিলেবাসে দেখবে অলরেডি দেওয়া আছে। জিওটেকটনিকের পার্ট এটা। এবং আমাদের ইপাইরোজেনেটিক অরোজেনেটিক মুভমেন্ট হয়ে গেলে আমাদের টেকটনিক পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। জিওটেকটনিক কমপ্লিট হয়ে গেলেই তোমাদের দুদিন পড়া অলরেডি পড়ে নিয়েছো, আরও তোমাদের মানডে অ্যান্ড টুয়েসডে এই দুদিন পড়ার সময় দেওয়া হবে। তারপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই সপ্তাহাতে শুধু টেকটনিকের উপর 300 নম্বর স্পেশাল পরীক্ষা নেওয়া হবে। 300 নম্বরের মধ্যে এক দুটো 100 করে সেট থাকবে, ফুল সেট থাকবে মক টেস্টের, আর একটা থাকবে 50-50 করে। তো কিছু লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং কিছু পিডিএফ দেওয়া হবে। তো সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে। এই সপ্তাহে পুরোটাই জিওটেকটনিকের উপর যদি পরীক্ষা দিয়ে দাও 300 নম্বরের, অলরেডি তো তোমরা পরীক্ষা দিয়েছো প্রতি টপিক ওয়াইজ, তো সেক্ষেত্রে তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জিওটেকটনিকটা। আশা করি কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকলে অবশ্যই বলবে, ক্লাসে আবার আলোচনা করা হবে। চলো আমরা সরাসরি চলে যাই। দেখো, টপিকটা হচ্ছে এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস বা মুভমেন্ট, যেটা আমাদের পিএসসি সিলেবাসে আছে। তো প্রথমে আমাদের যে আর্থ মুভমেন্টটা হয়, আর্থের যে মুভমেন্টটা হয় দু ধরনের মুভমেন্ট হয়। একটা হচ্ছে এন্ডোজেনেটিক মুভমেন্ট, আর একটা হচ্ছে এক্সোজেনেটিক মুভমেন্ট। তো এন্ডোজেনেটিক মুভমেন্ট হয় এবং এক্সোজেনেটিক মুভমেন্ট হয়। এন্ডোজেনেটিক মুভমেন্টের মধ্যে কি কি আছে? ডায়াস্ট্রফিজম আছে এবং সাডেন মুভমেন্ট আছে। আর এক্সোজেনেটিক মুভমেন্টের মধ্যে আছে ওয়েদারিং অ্যান্ড ইরোশন। তো এক্সোজেনেটিক মুভমেন্ট থেকে আমরা এখন পড়বো না, পরবর্তীতে পড়বো, যেগুলো আমাদের সিলেবাসে আছে। আমাদের মূল সিলেবাসে যেটা আছে ইপাইরোজেনেটিক অ্যান্ড অরোজেনেটিক মুভমেন্ট, এটা হচ্ছে ক্লাইমেটোলজি থেকে আছে। তো এন্ডোজেনেটিক ফোর্স কাকে বলা হয় বা মুভমেন্ট কাকে বলা হয় আমরা এগুলো আগে আলোচনা করেছি, তবু একবার বলে নিই। যে সমস্ত ফোর্সগুলো ভূ অভ্যন্তর থেকে সৃষ্টি হয় বা ভূ অভ্যন্তরের ক্রিয়াকর্মের দ্বারা, যে সমস্ত ভূ অভ্যন্তরের ক্রিয়াকর্মের দ্বারা যে সমস্ত শক্তি কাজ করে এবং যেগুলি ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটাতে সাহায্য করে, সেগুলোকে আমরা এন্ডোজেনেটিক ফোর্স বলি। তাহলে এন্ডোজেনেটিক ফোর্সটা হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরে উৎপত্তি লাভ করছে, বিভিন্ন কারণে উৎপত্তি লাভ করে। প্লেট মোশনের জন্য উৎপত্তি লাভ করে, কনভেকশন কারেন্ট থিওরির জন্য, কনভেকশন কারেন্টের জন্য উৎপত্তি লাভ করে, বিভিন্ন সিসমিক ওয়েভগুলোর জন্য উৎপত্তি লাভ করতে পারে, বা আইসোস্ট্যাটিক ইমব্যালেন্সের জন্য উৎপত্তি লাভ করতে পারে। তো সেই এন্ডোজেনেটিক ফোর্সগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডায়াস্ট্রফিজম এবং অপরটা হচ্ছে সাডেন মুভমেন্ট। ডায়াস্ট্রফিজমটা কি জিনিস? ডায়াস্ট্রফিজমটা হচ্ছে যখন ভূ অভ্যন্তরে শক্তি দীর্ঘদিন ধরে কাজ করে এবং ভার্টিক্যালি এবং হরাইজন্টালি দুই প্রকারের কাজ করে, তার ফলে ভূ অভ্যন্তরের যে পরিবর্তন ঘটে সেগুলোকে আমরা ডায়াস্ট্রফিজম বলছি। তো ডায়াস্ট্রফিজমটা কোথায় ঘটছে? ডায়াস্ট্রফিজমটা অবশ্যই ঘটছে ভূ অভ্যন্তরে ঘটছে। এবং ডায়াস্ট্রফিজমের কিভাবে কাজ করে ডায়াস্ট্রফিজমটা? হরাইজন্টালি কাজ করতে পারে, অথবা কিভাবে কাজ করতে পারে? তাহলে এটাকে দুভাবে কাজ করতে পারে। একটা হরাইজন্টালি কাজ করতে পারে, অথবা প্লাস ভার্টিক্যালি কাজ করতে পারে। এই দু প্রকারের কাজ করতে পারে। তো সেই ডায়াস্ট্রফিজমকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এপাইরোজেনেটিক অর কন্টিনেন্ট ফর্মিং, অপরটা হচ্ছে অরোজেনেটিক অর মাউন্টেন বিল্ডিং। ইপাইরোজেনেটিক এবং অরোজেনেটিক, এই ইপাইরোজেনেটিক এবং অরোজেনেটিকটা আমাদের সিলেবাসে দেওয়া আছে, পিএসসি সিলেবাসে দেওয়া আছে। এবং ইপাইরোজেনেটিক অরোজেনেটিক মুভমেন্টের ফলে যে সমস্ত ল্যান্ডফর্মগুলো ফর্ম হয় সেগুলোকে নিয়েও আজকে আলোচনা করব। তাহলে ইপাইরোজেনেটিক মুভমেন্টটা কাকে বলে প্রথমে আমাদেরকে জানতে হবে। ইপাইরোজেনেটিক মুভমেন্ট হচ্ছে একটা ভূ অভ্যন্তর গঠনের একটা প্রক্রিয়া, যেটা হচ্ছে যে কন্টিনেন্ট এবং যে সমস্ত ওশেন বেসিনস আছে সেগুলো তৈরি হয় ইপাইরোজেনেটিক মুভমেন্টের দরুন। আর আরও ডিটেলসে ডিসকাস করব, একটু পর আসছি। আর অরোজেনেটিক বা মাউন্টেন বিল্ডিং কোনগুলো? যেগুলো টেনশনাল এবং কম্প্রেশনাল ফোর্সের দরুন যে শক্তি উৎপন্ন হয় এবং তার ফলে যে পর্বত গঠন হয়, সেগুলোকে আমরা বলে থাকি অরোজেনেটিক মুভমেন্ট বা অরোজেনেটিক ফোর্স।
অরোজেনেটিক ফোর্সের দ্বারা কি তৈরি হয়? মাউন্টেন বিল্ডিং হয়। আর এপাইরোজেনেটিক মুভমেন্টের দ্বারা কি হয়? কন্টিনেন্ট ফর্মিং হয়। এপাইরোজেনেটিক মুভমেন্ট দু ধরনের কাজ করে। একটা হচ্ছে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড এরকমভাবে কাজ করে। আর অরোজেনেটিক মুভমেন্টটা হচ্ছে টেনশনাল অ্যান্ড কম্প্রেশনাল ফোর্সের দ্বারা কাজ করে। টেনশনাল ফোর্সের দরুন কি সৃষ্টি হয়? ফল্ট সৃষ্টি হয়, এবং কম্প্রেশনাল ফোর্সের দরুন কি সৃষ্টি হয়? ফোল্ড সৃষ্টি হয়। বাকি এন্ডোজেনেটিক ফোর্স হচ্ছে সাডেন মুভমেন্ট। এন্ডোজেনেটিক সাডেন মুভমেন্টের মধ্যে আমরা দেখেছি আর্থকুয়েক, ভলক্যানো। এই আর্থকুয়েক এবং ভলক্যানো অলরেডি আমরা পড়ে নিয়েছি, এগুলো আমাদের সিলেবাসে আছে। এক্সোজেনেটিক ফোর্সগুলোকে নিয়ে আমি এখন আলোচনা করব না, কারণ পরবর্তীতে আমাদের ওয়েদারিং আছে, সিলেবাসে আছে, ইরোশনাল যে ল্যান্ডফর্ম সেগুলো কিছু কিছু আছে, রিভার আয়োলিন থেকে শুরু করে সমস্তগুলোই আছে। তো আমরা আজকে মূলত এপাইলোজেনেটিক এবং অরোজেনেটিক মুভমেন্টটাকে নিয়েই আমরা আজকে পুরোটাই ক্লাসটা করব। চলো তাহলে ফার্স্ট আমরা যেটাকে করব সেটা হচ্ছে এপাইরোজেনেটিক মুভমেন্ট। এই এপাইরোজেনেটিক মুভমেন্ট কাকে বলে? এপাইরোজেনেটিক মুভমেন্টের আর একটা নাম হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট। এটা ভার্টিক্যালি কাজ করে, এই জন্য এটাকে ভার্টিক্যাল মুভমেন্টও বলা হয়ে থাকে এপাইরোজেনেটিক মুভমেন্টটাকে। ডেফিনেশন কি এপাইরোজেনেটিক মুভমেন্টটা? এপাইরোজেনেটিক মুভমেন্ট বা এপাইরোজেনিক কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। এপাইরোজেনিক দুটো গ্রিক শব্দ কি এসছে? একটা হচ্ছে এপাইরোজ, অপরটা কি হচ্ছে? এপাইরোজ মানে কি? কন্টিনেন্ট। আর একটা হচ্ছে কি? জেনেস। জেনেস মানে কি? অরিজিন। তাহলে এপাইরোজেনেস মানে কি হলো তাহলে আমাদের? কন্টিনেন্টের অরিজিন। তাহলে এপাইরোজেনেস মানেই বা এপাইরোজেনিক মানেই হচ্ছে কন্টিনেন্ট অরিজিন বা অরিজিন অফ কন্টিনেন্ট, আমরা যাই বলতে পারি। তাহলে কন্টিনেন্ট অরিজিনটাই হচ্ছে এপাইরোজেনিক মুভমেন্ট বা এপাইরোজেনিক ফোর্স। এটা কিরকম হয়? রেফার্স টু স্লো। এটা হচ্ছে খুব স্লো, ধীরে 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 কাজ করে, খুব দীর্ঘদিন ধরে ধীরে ভূ অভ্যন্তরে খুব দীর্ঘদিন ধরে ধীরে ধীরে কাজ করে। এবং এটা অবশ্যই কেমন মুভমেন্ট? এটা অবশ্যই ভার্টিক্যাল মুভমেন্ট। কিরকমভাবে কাজ করে? এটা ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য আর্থ ক্রাস্ট। পৃথিবীর অভ্যন্তরে এটা ভার্টিক্যালি কাজ করে। লিড টু দ্য আপলিফট অর সাবসিডেন্স অফ লার্জ কন্টিনেন্টাল মাসেস। এর ফলে কি হয়? আপলিফট হয় অথবা সাবসিডেন্স হয়। আপলিফট হওয়া মানে কি? উপরে উঠে যায়। অথবা সাবসিডেন্স হয় মানে বসে যায়। উপরে উঠে যায় বা নিচে বসে যায়। কি বসে যায়? লার্জ কন্টিনেন্টাল মাসেস। লার্জ কন্টিনেন্টাল মাসগুলো এখানে বসে যায়। বেশ, এখানের কজগুলো আমরা আরও আলোচনা করব। তার আগে তোমাদেরকে আরও একটা কথা বলে দিই। দেখো আমাদের সামনে আরও কতগুলো কেভিএস, এনভিএস, তারপরে আমরা দেখতে পাবো এএমআরএস, এই সমস্ত পরীক্ষাগুলো আসছে। সেই পরীক্ষাগুলোকে জন্য তোমাদের আলাদা ক্লাস শুরু হবে, এবং তার জন্য তোমাদের কোনো আলাদা ফিজ পেমেন্ট করতে হবে না, একটাতেই তোমাদের হয়ে যাবে। যারা পিএসসির ক্লাস করছো তাদের জন্য বাকি ক্লাসগুলো আমাদের তরফ থেকে সবই থাকবে, ঠিক আছে? এবং সেগুলো আলাদাভাবে করা হবে। দেখো ইপাইরোজেনেটিক মুভমেন্ট, এই ইপাইরোজেনেটিক মুভমেন্টের কজগুলো কি 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 কারণগুলোর জন্য ইপাইরোজেনেটিক মুভমেন্ট ঘটে? তাহলে ইপাইরোজেনেটিক মুভমেন্ট থেকে কি ঘটলো? ইপাইরোজেনেটিক মুভমেন্ট থেকে কন্টিনেন্ট বিল্ড হলো। ইপাইরোজেনেটিক মুভমেন্ট থেকে কি হলো? লার্জ কন্টিনেন্টাল যে সমস্ত মাস সেগুলো সৃষ্টি হলো আপলিফটের দ্বারা বা সাবসিডেন্সের দ্বারা, উত্থান বা পতনের দ্বারা। কি কি কারণের জন্য হয়ে থাকে এই এপাইরোজেনেটিক মুভমেন্টটা? এটা হয়ে থাকে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট ডিউ টু দ্য রিডিস্ট্রিবিউশন অফ আর্থস মাস। আর্থের মাসের যে রিডিস্ট্রিবিউশন হয়, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট হওয়া মানে দরুন কি হয়ে থাকে? এই এপাইরোজেনিক মুভমেন্টটা ঘটে থাকে। আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীটা কি হয়? সবসময় একটা ব্যালেন্স করতে চায়। এই আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্টের জন্য কখনো কখনো বিভিন্ন রকম বড় ধরনের পরিবর্তন ঘটে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরে। তার ফলে আমাদের বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হয়। এছাড়া কি হয়? ম্যান্টেলের মধ্যে কি তৈরি হয়? কনভেকশন তৈরি হয়, অ্যান্ড সাবসারফেস থার্মাল ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। ম্যান্টেলের কনভেকশনটা কি? কনভেকশন কারেন্ট থিওরি আমরা বলেছি আর্থার হোমসের 1930 সালে যিনি দিয়েছিলেন এই কনভেকশন কারেন্ট থিওরিটা। 1930 সালে আর্থার হোমস দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? ম্যান্টেলের মধ্যে
বা অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে যে গলিত ম্যাগমা বা লাভাগুলি রয়েছে সেগুলির মধ্যে কি তৈরি হয়, একটা কনভেকশন কারেন্ট তৈরি হয়। কেন কারেন্টটা তৈরি হয়? কোনো একটা জায়গাতে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেই তেজস্ক্রিয় পদার্থগুলো বেশি হওয়ার দরুন ম্যাগমাগুলো খুব গলিত হয়ে যায় এবং তরল হয়ে যায়। ওই তরল ম্যাগমাগুলো উপর দিয়ে উঠে আসে এবং উপরের যে সমস্ত ভারী ম্যাগমা তখন নিচে দিয়ে নেমে যায়। তার ফলে যে কারেন্টটা সৃষ্টি হয় সেগুলোকে আমরা কনভেকশন কারেন্ট বলি। তো এই কনভেকশন কারেন্টের জন্য ইপাইরোজেনেটিক মুভমেন্ট ঘটে থাকতে পারে। আর কি ঘটতে পারে? সাবসারফেস থার্মাল ভেরিয়েশন। সাবসারফেসে যদি আমরা দেখি, থার্মাল ভেরিয়েশন মানে হচ্ছে তাপমাত্রার বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করি বা তাপমাত্রার বিভিন্ন ভেরিয়েশন আমরা দেখতে পাই। এই তাপমাত্রার ভেরিয়েশনের জন্য ইপাইরোজেনিক মুভমেন্টটা শুরু হতে পারে বা ইপাইরোজেনিক মুভমেন্ট হতে পারে। আর কিসের জন্য হতে পারে? লোডিং অ্যান্ড আনলোডিং অফ আইস শিটস, গ্লাসিয়াল আইসোস্ট্যাসি। আমরা জানি মেরু অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে আইস শিট জমা হয়ে আছে, প্রচুর পরিমাণে বরফের চাদর জমা হয়ে আছে এবং সেটা কিন্তু খুব অল্প নয়, কিন্তু কয়েক কিলোমিটার জুড়ে শুধু বরফ জমে আছে, কয়েক কিলোমিটার প্রস্থ জুড়ে। কয়েক কিলোমিটার মানে দৈর্ঘ্যে কয়েক কিলোমিটার নয়, কয়েক কিলোমিটার প্রস্থ জুড়ে। এবং তার তো একটা বিশাল পরিমাণ ভার আছে। এই সমস্ত যখন বরফগুলো গলে যায়, সে বরফ গলে যাওয়ার ফলে কি হয়? সেই ভার মুক্ত হয়ে যায়। তাই কখনো কখনো যদি প্রচুর যদি বরফ জমে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভারের পরিমাণটা বেড়ে যায়। তো এই যে লোডিং হয় এবং আনলোডিং হয়, যখন আইসগুলো গলে যায় বা আইসগুলো জমা হয়, বরফ জমা হয় বা বরফ গলে যাওয়ার দরুন কখনো কি হয়? ভূ অভ্যন্তরভাগে বেশি চাপ পড়ে, কখনো কখনো কম চাপ পড়ে। তার ফলে কি হয়? একটা ইমব্যালেন্সের সৃষ্টি হয় এবং একটা আইসোস্ট্যাটিক ব্যালেন্সের চেষ্টা করে ভূ অভ্যন্তরভাগ। তার ফলে ইপাইরোজেনিক মুভমেন্ট ঘটে থাকে বা ভার্টিক্যাল মুভমেন্ট ঘটে থাকে, যার ফলে আমাদের বৃহৎ অঞ্চল জুড়ে একটা প্লেন সৃষ্টি হতে পারে। বৃহৎ অঞ্চল জুড়ে কোনো একটা অংশ বসে যেতে পারে বা কোনো একটা অংশ একটু উঠে যেতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে। এছাড়া কি হয়? সেডিমেন্ট ডিপোজিশন অর ইরোশন। সেডিমেন্ট ডিপোজিশনের জন্যও ইপাইরোজেনিক মুভমেন্ট ঘটতে পারে বা ইরোশনের জন্যও কিন্তু ইপাইরোজেনিক মুভমেন্ট আমাদের ঘটে থাকতে পারে। নেক্সট, টাইপস অফ ইপাইরোজেনিক মুভমেন্ট। এই ইপাইরোজেনিক মুভমেন্টের যে সমস্ত টাইপসগুলো আছে, যে সমস্ত আহ, প্রকারগুলো আছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ইপাইরোজেনিক মুভমেন্টটা প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে আপলিফটমেন্ট। আপলিফটমেন্টের জন্য ইপাইরোজেনিক মুভমেন্টের জন্য কোনো একটা স্থান আপলিফটমেন্ট হতে পারে। ইপাইরোজেনিক মুভমেন্টের দ্বারা কোনো একটা স্থান সাবসিডেন্স হতে পারে। আপলিফটমেন্টও হতে পারে, সাবসিডেন্সও হতে পারে। এই সমস্তটা আলোচনা করে নেওয়ার পরে আমরা কোশ্চেন আলোচনা করব, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সেরকম 15টা প্রশ্ন আমি রেখেছি এই টপিকটার উপরেই, এই পাইরোজেনেটিক এবং অরোজেনেটিক মুভমেন্টের উপরেই। তোমরা ভালো করে ক্লাসটা শোনো এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে এখনই। ভালো করে যদি ক্লাসটা করো, আশা করি সেগুলোর সমস্তটা উত্তর দিতে পারবে, যদি মনোযোগ দিয়ে করো। এবং তোমাদের থেকে উত্তরগুলো নেব। তো দেখো, আপলিফটমেন্ট হতে পারে আর সাবসিডেন্স হতে পারে ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন। আপলিফট হলে কি হয়? আপলিফটে লার্জ পোর্শন অফ কন্টিনেন্ট রাইজ অ্যাবভ দেয়ার প্রিভিয়াস লেভেল। প্রিভিয়াস লেভেল মানে কি? তারা যে অবস্থায় ছিল আগে, সেই অবস্থা থেকে তাদের উত্থান ঘটতে পারে। মানে একটা বিশাল বড় অংশ কন্টিনেন্টের লার্জ পার্ট, একটা বড় অংশ আগের যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে তাদের উত্থান ঘটতে পারে বা উঠে যেতে পারে। এক্সাম্পল কীরকম? দ্য ডেকান প্লেটু ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার যে ডেকান প্লেটুটা, সেটা কিন্তু কিসের জন্য সৃষ্টি হয়েছে তাহলে? এই পাইরোজেনিক মুভমেন্টের দরুন সৃষ্টি হয়েছে। এবং কি হয়েছে? সেটা লার্জ পার্টের আপলিফটমেন্ট হয়েছে। তারপরে রাইজ ডিউ টু ইপাইরোজেনিক ফোর্সেস। ইপাইরোজেনিক ফোর্সের দরুনও রাইজ হতে পারে কোনো একটা ভূখণ্ড। তাহলে প্রথমটা আপলিফটমেন্ট হয়ে গেল। দ্বিতীয়টা কি হতে পারে? সাবসিডেন্স হতে পারে। সাবসিডেন্স মানে কি? বসে যাওয়া। কোনো একটা বৃহৎ অংশ, বৃহৎ মাস বসে যেতে পারে। সিঙ্কিং অর ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ কন্টিনেন্টাল মাস। কন্টিনেন্টাল মাসের সিঙ্কিং হতে পারে অথবা ডাউনওয়ার্ড মুভমেন্ট ঘটতে পারে, নিচের দিকে বসে যেতে পারে। এক্সাম্পল কি?
যেমন ভারতের এক্সাম্পলগুলোকে আমাদেরকে বেশি করে মনে রাখতে হবে, ওই জন্য আমি ভারতের এক্সাম্পলগুলোকেই তোমাদেরকে দিয়েছি এখানে। দ্য রান অফ কুচ ইন গুজরাট, এই রান অফ কুচ গুজরাটের কি হয়েছিল, সাবসিডেন্স হয়েছিল, হ্যাজ আন্ডারগোন সাবসিডেন্স, নিচের দিকে বসে গেছিল, এবং বসে যাওয়ার ফলে কি হয়েছে, রান অফ কুচ সৃষ্টি হয়েছে। আমাদের এরকম ধরনের প্রশ্ন আসতেই পারে, রান অফ কুচ কী জন্য সৃষ্টি হয়েছে, সাবসিডেন্সের জন্য সৃষ্টি হয়েছে, কিসের জন্য, ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন যে সাবসিডেন্স ঘটেছে তার জন্য রান অফ কুচ সৃষ্টি হয়েছে, আর ডেকান প্লেটুটার সৃষ্টি হয়েছে আপলিফমেন্টের জন্য। হলো, এরপরে দেখো আমাদের ল্যান্ডফর্মগুলো, ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন যে সমস্ত ল্যান্ডফর্মগুলো সৃষ্টি হয় সেই ল্যান্ডফর্মগুলোকে আমরা দেখব। অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অফ ইপাইরোজেনিক মুভমেন্ট, ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন যে অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মগুলো হয়, যে ল্যান্ডফর্মগুলো তৈরি হয় সেগুলোকে নিয়ে দেখব। প্রথমত হচ্ছে প্লেটুস, ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন কোনো একটা জায়গাতে প্লেটু তৈরি হতে পারে। তাহলে প্লেটু কাকে বলে আমরা নিশ্চয়ই জানি, প্লেটু কাকে বলে, প্লেটু হচ্ছে একটা টেবিল ল্যান্ড বলা হয় প্লেটুগুলোকে, এ কাইন্ড অফ টেবিল ল্যান্ড। উপরের অংশটা যখন অনেক ম্যাগমা জমা হয়ে উপরের অংশটা যখন অনেকটা টেবিলের মতো চ্যাপ্টা হয় এবং নিচের অংশগুলো কি হয়, উপর দিয়ে উঠে থাকে, পার্শ্ববর্তী অংশগুলো, সেগুলোকে আমরা প্লেটু বলে থাকি। প্লেটুটা মূলত ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা যে বেরিয়ে আসে তার জন্য ঘটে থাকে, এবং লাভাগুলো পরবর্তীতে জমা হয়ে হয়ে প্লেটু তৈরি হয়। প্লেটু কি তাহলে, এলিভেটেড ফ্ল্যাট টপ ল্যান্ডফর্ম। প্লেটু আমরা বলতে পারছি ফ্ল্যাট টপ, মানে টপটা হচ্ছে ফ্ল্যাট হবে, টেবিলের মতো দেখতে হবে, তাই এগুলোকে আমরা বলতে পারি এলিভেটেড ফ্ল্যাট টপ ল্যান্ডফর্ম, এটাই হচ্ছে প্লেটু। প্লেটু কি, কোন কোন প্লেটু, এই ইপাইরোজেনেটিক সমস্ত প্লেটুই কিন্তু ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন সৃষ্টি হয়। আমাদের ভারতবর্ষের এক্সাম্পল তিবেতান প্লেটু, আমরা তিবেতান প্লেটু সম্পর্কে জানি, এটা হচ্ছে কি ইন্টারমন্টেন প্লেটু, এবং এটা হচ্ছে তিবেতান প্লেটুটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা উচ্চতম প্লেটু, এবং উপরটা আমরা জানি ডেকান প্লেটু। ডেকান প্লেটুর আমরা সবাই জানি দক্ষিণ ভারতের সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ পড়ানোর সময় সেগুলোকে আরও ডিটেলসে আলোচনা করব। বেসিনস অ্যান্ড ডিপ্রেশন, এই ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন বেসিনস সৃষ্টি হতে পারে এবং ডিপ্রেশন সৃষ্টি হতে পারে। বেসিনস মানে তোমরা জানো উপত্যকা সৃষ্টি হতে পারে। ডিপ্রেশন মানে কি, ডিপ্রেশন মানে কোনো একটা বসে যাওয়া, গভীরতা, গভীর কোনো একটা অংশের সৃষ্টি হলো, কোনো একটা অংশ বসে গেল, বসে যাওয়ার একটা অংশ সৃষ্টি হলো, সেগুলোকে আমরা ডিপ্রেশনস বলতে পারি। তো বেসিন সৃষ্টি হয় এবং ডিপ্রেশন সৃষ্টি হয়। রিজিয়নস অফ সাবসিডেন্স ফর্মিং ইনল্যান্ড বেসিনস, বসে যাওয়ার ফলে কি তৈরি হতে পারে, ইনল্যান্ড বেসিন তৈরি হতে পারে। যেমন কি ইন্দো গাঙ্গেটিক বেসিন, ইন্দো গাঙ্গেটিক বেসিন আমরা জানি ভারতবর্ষের অন্যতম একটা বড় বেসিন, যে বেসিনটা তৈরি হয়েছিল কিসের জন্য, পাইরোজেনেটিক মুভমেন্টের দরুন। তাহলে এখান থেকে আমরা কি উপসংহারে এলাম, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সমস্ত প্লেট এবং প্লেন এবং প্লেটু, সমস্ত প্লেটু এবং প্লেন সবগুলোই কিন্তু সৃষ্টি হচ্ছে ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন, অর্থাৎ বলতে পারি ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন প্লেন অ্যান্ড প্লেটু তৈরি হয়। আর কি তৈরি হয়, রিফট ভ্যালি, অবশ্যই রিফট ভ্যালি তৈরি হয়। রিফট ভ্যালি কাকে বলে বলো তো, রিফট ভ্যালি নিশ্চয়ই তোমরা জানো। এনিওয়ান, আমি তোমাদের থেকে উত্তর নেবো, চলো, না হলে ক্লাসটা তোমাদের খুব বোর হয়ে যাচ্ছে মনে হচ্ছে, শুধুই আমি বলে যাচ্ছি তরফা, তোমাদের কোনো রেসপন্স এবারে নিতে হবে। বলো রিফট ভ্যালি কাকে বলে, তোমরা জানো অবশ্যই রিফট ভ্যালি কাকে বলে। এনিওয়ান? হ্যাঁ তাপস, ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। তাপস ঠিকই বলেছো, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। তো রিফট ভ্যালি মানে কি হচ্ছে, রিফট ভ্যালি হচ্ছে যখন একটা কোনো একটা অংশ, পৃথিবীর ভূ অভ্যন্তরের কোনো একটা অংশ ফল্টিংয়ের দরুন যখন কোনো একটা অংশে চ্যুতির সৃষ্টি হয়, তার ফলে দুটি চ্যুতির মধ্যবর্তী স্থান যদি বসে যায়, বসে যাওয়ার ফলে যে ভ্যালিটা তৈরি হয় সেই ভ্যালিটাকে আমরা বলি রিফট ভ্যালি। ফর্মড হোয়েন ক্রাস্টাল ব্লকস সিঙ্কস ডিউ টু ফল্টিং,
এখানে ইংলিশে ছোট্ট করে লিখে দিয়েছি। যখন সেটা কি হয়, ক্রাস্টাল ব্লকটা একটা আহ, কঠিন অংশটা কি হয়, সিঙ্ক হয়ে যায়, বসে যায় ডিউ টু ফল্টিং, ফল্টিং এর দরুন, সেগুলোকে আমরা রিফট ভ্যালি বলি। যেমন কি, যেমন আমরা জানি নর্মদা তাপ্তি রিফট ভ্যালি আমাদের ভারতবর্ষের এক্সাম্পল। অবশ্যই আমাদের ভারতবর্ষের এক্সাম্পলগুলোই আমরা বেশি করে মনে রাখবো। তাহলে নর্মদার তাপ্তি রিফট ভ্যালি হচ্ছে গঠিত হয়েছে এই পাইরোজেনিক মুভমেন্টের দরুন। তাহলে ইপারোজেনিক মুভমেন্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ইপারোজেনিক মুভমেন্ট থেকে আশা করি আর কারো সমস্যা নেই। এরপরে আমরা চলে যাব অরোজেনিক মুভমেন্টে। তাহলে ইপারোজেনিক মুভমেন্টটা কিভাবে কাজ করলো? ইপারোজেনিক মুভমেন্টটা কাজ করলো ভার্টিক্যালি। অরোজেনিক ইপারোজেনিক মুভমেন্টের ধরুন কি হলো, সৃষ্টি হলো একটা হচ্ছে আপলিফট হলো, আপল্যান্ড তৈরি হলো, আর অপরটা হলো সাবসিডেন্স হলো, মানে একটা ডাউনল্যান্ড তৈরি হলো, নিচু ভূমি তৈরি হলো। কি কি তৈরি হতে পারে? প্লেটু তৈরি হতে পারে, প্লেন তৈরি হতে পারে, রিফট ভ্যালি তৈরি হতে পারে এই পাইরোজেনিক মুভমেন্টের দরুন। এরপরে আমরা আসি ওরোজেনিক মুভমেন্ট। দেখো এই পাইরোজেনিক মুভমেন্ট এবং এই পাইরোজেনিক মুভমেন্টটাকে আমরা বলতে পারি কন্টিনেন্ট বিল্ডিং মুভমেন্ট, এবং অরোজেনিক মুভমেন্টটাকে আমরা বলতে পারি মাউন্টেন বিল্ডিং মুভমেন্ট। এই পাইরোজেনিক মুভমেন্টটা কাজ করে ভার্টিক্যালি, আর অরোজেনিক মুভমেন্টটা কাজ করে হরাইজন্টালি। দেখো ডেফিনেশন কি অরোজেনিক। অরোজেনিক মুভমেন্টটাও এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। একটার নাম হচ্ছে অরস, মিনিং হচ্ছে মাউন্টেন, অ্যান্ড জেনেস, মিনিং হচ্ছে অরিজিন। তাহলে এই দুটো গ্রিক মানে অরোজেনিক শব্দটি দুটো দুটো গ্রিক শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে। অরস মানে হচ্ছে মাউন্টেন এবং জেনেস মানে হচ্ছে অরিজিন। তাহলে আমরা সোজা ভাষায় বলতে পারি অরোজেনেটিক মানে হচ্ছে মাউন্টেন বিল্ডিং মুভমেন্ট, বা অরোজেনিক মুভমেন্ট বা অরোজেনেটিক মুভমেন্ট বলতে আমরা বলতে পারি মাউন্টেন বিল্ডিং মুভমেন্ট। রেফার্স টু দ্য হরাইজন্টাল মুভমেন্ট। এটাকে আমরা কি বলি? হরাইজন্টাল মুভমেন্ট। আগেরটাকে আমরা কি বলেছিলাম? এই পাইরোজেনিকটাকে ভার্টিক্যাল মুভমেন্ট বলা হয়েছিল। অফ দ্য আর্থ ক্রাস্ট লিড টু দ্য ফরমেশন অফ মাউন্টেন্স। তাহলে এর ফলে কি তৈরি হয়? অরোজেনেটিক মুভমেন্টের দরুন মাউন্টেন তৈরি হয়। আর কি তৈরি হয়? ফোল্ড তৈরি হয়। আর কি তৈরি হয়? ফল্ট তৈরি হয়। আমাদের মাউন্টেন তৈরি হয়, ফোল্ড তৈরি হয়, অ্যান্ড ফল্ট তৈরি হয়। এরপর হচ্ছে কজ। কি কি কারণগুলোর দরুন এপাইরোজেনেটিক অ্যান্ড অরোজেনেটিক, কি কি কারণগুলোর দরুন অরোজেনেটিক মুভমেন্ট ঘটে থাকে, সেই কারণগুলোকে আমরা দেখব। দেখো প্লেট টেকটনিক মুভমেন্ট। এই প্লেট মুভমেন্টের দরুন আমাদের অরোজেনেটিক মুভমেন্ট ঘটতে পারে। কলিউশন অফ কন্টিনেন্টাল প্লেট। কন্টিনেন্টাল প্লেটগুলো যখন কলিউশন হয় তখন অরোজেনেটিক মুভমেন্ট ঘটে। আর কি হয়? কম্প্রিশন অ্যান্ড ফোল্ডিং অফ রক স্ট্রাটা। যখন কম্প্রিশন হয়, একটা প্রচুর প্রেশার সৃষ্টি করে, প্রচুর প্রেশার পায়, তার ফলে যখন ওই রক স্ট্র্যাটা মানে হচ্ছে রকের যে বিভিন্ন স্তরগুলো থাকে সেগুলোকে আমরা স্ট্র্যাটা বলি। তো সেই রক স্ট্র্যাটাগুলো যখন ফোল্ডিং হয়ে যায়, ফোল্ডিং এর দরুন কি তৈরি হয়? এই অরোজেনেটিক মুভমেন্ট তৈরি হতে পারে। এছাড়া কিসের জন্য তৈরি হতে পারে? ফল্টিং এর দরুন তৈরি হতে পারে, অ্যান্ড ভলক্যানিক অ্যাক্টিভিটির দরুন তৈরি হতে পারে। এই সমস্ত কারণগুলোর দরুন অরোজেনেটিক মুভমেন্ট ঘটতে পারে। নেক্সট, টাইপ অফ অরোজেনেটিক মুভমেন্ট। এই অরোজেনেটিক বা অরোজেনিক মুভমেন্টের টাইপসগুলোকে আমরা দেখব। আমরা এপাইরোজেনিক মুভমেন্টের টাইপসগুলো আমাদের মনে আছে, কি কি টাইপস বলা হয়েছিল? আপলিফট আর হচ্ছে সাবসিডেন্ট। আপলিফটের দরুন আমরা দেখলাম প্লেটু তৈরি হচ্ছে, সাবসিডেন্টসের জন্য তৈরি হচ্ছে প্লেন তৈরি হচ্ছে, অ্যান্ড রিফট ভ্যালি তৈরি হচ্ছে। তো এখানে কি দেখবো অরোজেনেটিক মুভমেন্টে? অরোজেনেটিক মুভমেন্টে দেখবো ফোল্ডিং প্রথমত, caused by compressional forces। এই কম্প্রেশনাল ফোর্সের দরুন ফোল্ডিং তৈরি হয়। কম্প্রেশনাল ফোর্সটা হচ্ছে হরাইজন্টালি কাজ করে। যখন দুদিক থেকে প্রচুর পরিমাণে চাপ দেয় তখন রক স্ট্র্যাটাগুলোর মধ্যে একটা ভাঁজ পড়ে যায়, যেগুলোকে আমরা কম্প্রেশনাল ফোর্স বলে থাকি। ফর্মস ফোল্ড মাউন্টেন। আর কি তৈরি হয়? ফোল্ড মাউন্টেন তৈরি হয়। উদাহরণ কি, এক্সাম্পল কি? দ্য হিমালয়াস, আল্পস, রকিজ। এই সমস্ত পর্বতগুলো তৈরি হয়েছে
এই ফোল্ডিংয়ের দরুন, কম্প্রেশনাল ফোর্সের দরুন এবং অরোজেনেটিক মুভমেন্টের দ্বারা। এরপরে কি, অরোজেনেটিক মুভমেন্টের দ্বারা আর কি তৈরি হতে পারে? ফল্টিং তৈরি হতে পারে, ফল্টের সৃষ্টি হতে পারে, caused by tensional or compressional forces। দেখো ফল্টিং কিন্তু দুটো কারণেই হতে পারে, টেনশনাল কারণে, টেনশনাল মুভমেন্টের জন্য হতে পারে, কম্প্রেশনাল ফোর্সের দরুনও হতে পারে। ফোল্ডিংটা শুধুমাত্র কম্প্রেশনাল ফোর্সের দরুনই হবে, ফোল্ডিংটা শুধুমাত্র কম্প্রেশনাল ফোর্সের দরুনই হবে, কিন্তু ফল্টিংটা টেনশনাল ফোর্সের দরুনও হতে পারে, আবার কম্প্রেশনাল ফোর্সের দরুনও হতে পারে। এটা কিন্তু আমাদেরকে খুব সচেতনভাবে মনে রাখতে হবে। লিডিং টু দ্য ফ্র্যাকচার ইন দ্য ক্রাস্ট, এবং এর ফলে কি হয়, ফল্টিং এর ফলে অভ্যন্তরে ক্রাস্টের সৃষ্টি হয়, ভাঙনের সৃষ্টি হয়। কি কি তৈরি হয়? ব্লক মাউন্টেন তৈরি হয় অ্যান্ড রিফট ভ্যালি তৈরি হয়। দেখো রিফট ভ্যালি কিন্তু দুটো দরুনই সৃষ্টি হতে পারে, অরোজেনেটিক মুভমেন্টের দরুনও সৃষ্টি হতে পারে, আবার এপাইরোজেনিক মুভমেন্টের দরুনও সৃষ্টি হতে পারে। ওই জন্যই যখন তোমাদের এখানটা দেখিয়েছিলাম, তখন দেখো এখানে লেখা আছে ইন সাম কেসেস, এখানে লিখে দেওয়া হয়েছিল ইন সাম কেসেস। রিফট ভ্যালি এপাইরোজেনেটিক মুভমেন্টের জন্য তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে অরোজেনেটিক মুভমেন্টের দরুনও তৈরি হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? আবার দেখলাম ফল্টিং কিন্তু টেনশনাল ফোর্সের দরুনও সৃষ্টি হয়, কম্প্রেশনাল ফোর্সের দরুনও সৃষ্টি হয়, কিন্তু ফোল্ডিংটা শুধুমাত্র কম্প্রেশনাল ফোর্সের দরুনই সৃষ্টি হয়। ঠিক আছে, এছাড়া আর কি হতে পারে? অরোজেনেটিক মুভমেন্টের দরুন, অরোজেনেটিক মুভমেন্টের দরুন তৈরি হতে পারে ভলক্যানিজম, ভলক্যানিজম তৈরি হতে পারে, মুভমেন্ট অফ ম্যাগমা ফ্রম উইথ আর্থ ফর্মিং ভলক্যানিক মাউন্টেন। এই যে ম্যাগমাগুলো যখন উঠে আসে, তার ফলে কি তৈরি হয়? আর্থে ভলক্যানিক মাউন্টেন তৈরি হতে পারে, যেমন কি মাউন্ট ফুজি, মাউন্ট কিলিমাঞ্জারো, এইগুলো হচ্ছে এক একটা করে ভলক্যানিক মাউন্টেন। এবং এগুলো সৃষ্টি হয়েছে কি থেকে? সৃষ্টি হয়েছে অরোজেনেটিক মুভমেন্টের দ্বারা। তাহলে আমরা কি দেখব? অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম। যে অরোজেনেটিক মুভমেন্টের দরুন যে সমস্ত ল্যান্ডফর্মগুলো সৃষ্টি হচ্ছে, সেই ল্যান্ডফর্মগুলোকে নিয়ে আমরা দেখব কি কি তৈরি হচ্ছে। প্রথমত ফোল্ড মাউন্টেন তৈরি হচ্ছে। তাহলে অরোজেনেটিক মুভমেন্টের দরুন ফোল্ড মাউন্টেন তৈরি হচ্ছে, কারণ কি? একটা অরোজেনেটিক মুভমেন্টের দ্বারা কম্প্রেশনাল ফোর্স সৃষ্টি হচ্ছে। ওই কম্প্রেশনাল ফোর্স কি হচ্ছে? বিভিন্ন সেডিমেন্টারি রক্সের মধ্যে স্ট্র্যাটার সৃষ্টি হচ্ছে। একটা সেডিমেন্টারি রক স্ট্র্যাটার মধ্যে কি তৈরি হচ্ছে? একটা প্রেশার তৈরি করছে, এবং ওই রক স্ট্র্যাটাগুলো বেঁকে গিয়ে ভাঁজ পড়ে ফোল্ড মাউন্টেন সৃষ্টি হচ্ছে, যেমন হিমালয়াস, আন্দিজ, এই সমস্ত রক মাউন্টেন, এগুলো ফোল্ড মাউন্টেনগুলো সৃষ্টি হয়েছে। এছাড়া কি হচ্ছে? ব্লক মাউন্টেন সৃষ্টি হচ্ছে। কিসের জন্য তৈরি হচ্ছে? অরোজেনেটিক মুভমেন্টের দরুন ব্লক মাউন্টেন সৃষ্টি হচ্ছে, ফর্মড বাই ফল্টিং উইথ আপলিফটেড ব্লকস। ফল্টিংয়ের দরুন যখন ব্লক কোনো একটা অংশ, দুটো ফল্টের মাঝের অংশ যদি উপরে উঠে যায়, তখন সেটা কি তৈরি হয়? ব্লক মাউন্টেন তৈরি হয়। আবার দুটো পার্শ্ববর্তী দুটো অংশ যদি নিচের দিকে বসে যায়, তাহলে উপরের অংশটা তখন কি তৈরি হয়? ব্লক মাউন্টেন আকারে দাঁড়িয়ে থাকে। ব্লক মাউন্টেন আমাদের দুরকমভাবে সৃষ্টি হতে পারে। যখন দুটো ফল্টের মাঝের অংশ উপরে উঠে যায়, তখন ব্লক মাউন্টেন সৃষ্টি হতে পারে। আবার দুটো ফল্টের দুই পার্শ্ববর্তী অংশ বসে যায়, এবং মাঝের অংশটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, তখন সেটা পর্বতের আকারে ওই বসে যাওয়ার অংশগুলো থেকে যে অংশটার কোনো পরিবর্তন হয়নি, সে অংশটা পর্বতের আকারে দাঁড়িয়ে থাকে, সেটাকে আমরা বলি ব্লক মাউন্টেন। যেমন আপলিফটেড ব্লক যেমন হর্স তৈরি হতে পারে, অ্যান্ড লোয়ার্ড ব্লক যেমন গ্রাবেন তৈরি হতে পারে। এক্সাম্পল কি? ভোজ অ্যান্ড ব্ল্যাক ফরেস্ট ইন ইউরোপ। এরপরে আসি ভলক্যানিক মাউন্টেন। ভলক্যানিক মাউন্টেনেরও সৃষ্টি হয় কিসে থেকে? অরোজেনেটিক মুভমেন্টের থেকে। রেজাল্ট ফ্রম ম্যাগমা অ্যাকুমুলেশন অ্যান্ড এরাপশন। কিসের জন্য তৈরি হয়? ম্যাগমার অ্যাকুমুলেশন এবং এরাপশনের দ্বারাই ভলক্যানিক মাউন্টেন তৈরি হয়, যেমন মাউন্ট সেন্ট হেলেন্স, মাউন্ট ভিসুভিয়াস, এগুলো তৈরি হয়। এরপরে আসি রিফট ভ্যালি। তাহলে অরোজেনেটিক মুভমেন্টের দরুন আর কি তৈরি হয়? রিফট ভ্যালি তৈরি হয়, ফর্মড বাই ফল্টিং ডিউ টু টেনশনাল ফোর্স।
যেমন ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। কিন্তু আমাদের ভারতের যে রিফট ভ্যালিটা তৈরি হয়েছে, ভারতেরটা কিন্তু তৈরি হয়েছে ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন। যদি আমরা বলি যে আমাদের ইন্ডিয়ান যে রিফট ভ্যালিটা তৈরি হয়েছে, নর্মদা তাপ্তির যে রিফট ভ্যালি, সেটা তৈরি হয়েছে কিন্তু ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন। এটা মনে রাখতে হবে। সব রিফট ভ্যালি কিন্তু ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন তৈরি হয় না। কিছু কিছু রিফট ভ্যালি তৈরি হয় ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন, কিছু কিছু রিফট ভ্যালি তৈরি হয় অরোজেনেটিক মুভমেন্টের দরুন। চলো, কিছু কম্পারিজন দেওয়া হয়েছে, তাদের মধ্যে তুলনা করা হয়েছে। কিসের মধ্যে? ইপাইরোজেনিক অ্যান্ড অরোজেনিক মুভমেন্টের মধ্যে তুলনা করা হয়েছে। এই তুলনাটা করলে তোমরা আরও ভালো করে তোমাদের মাথায় ঢুকবে। কী কী দেখো, ইপাইরোজেনিক মুভমেন্ট একদিকে দেওয়া হয়েছে, আর একদিকে দেওয়া হয়েছে অরোজেনিক মুভমেন্ট। ইপাইরোজেনিক মুভমেন্টের কি ফিচার, নেচার কীরকম হয়? আর ইপাইরোজেনিক মুভমেন্ট ভার্টিক্যাল মুভমেন্ট হয়, ভার্টিক্যালি কাজ করে। এর দ্বারা আপলিফট হতে পারে, এর দ্বারা সাবসিডেন্স হতে পারে। অরোজেনিক মুভমেন্ট কীরকমভাবে কাজ করে? হরাইজন্টালি কাজ করে। এরপরে কম্প্রেশন হতে পারে, এরপরে টেনশন হতে পারে। কম্প্রেশনাল ফোর্স অ্যান্ড টেনশনাল ফোর্স কাজ করতে পারে। স্পিড কেমন হয়? স্লো অ্যান্ড গ্রাজুয়াল। এই ইপাইরোজেনিক মুভমেন্টটা স্লোলি, ধীরে 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 কাজ করে, খুব স্লোলি, দীর্ঘদিন ধরে, কয়েক মিলিয়ন বছর লেগে যেতে পারে, ঠিক আছে? এবং তার ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটে। আর অরোজেনেটিক মুভমেন্টে কীভাবে কাজ করে? র্যাপিড অ্যান্ড ইন্টেন্স, খুব র্যাপিডলি ইন্টেন্সলি কাজ করে। কজ কি 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 কারণের জন্য ইপাইরোজেনিক মুভমেন্ট ঘটে থাকে? আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্টের জন্য ঘটতে পারে। কজগুলো আমরা তো আরও ডিটেলসে ডিসকাস করেছি। এই আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অন্যতম একটা কারণ। আর এটার জন্য কী জন্য হতে পারে? প্লেট টেকটোনিক্সের জন্য হতে পারে। অরোজেনিক মুভমেন্টটা কম্প্রেশনের জন্য হতে পারে। স্কেল কী রকম হয়? ইপাইরোজেনিক মুভমেন্টটা হচ্ছে লার্জ স্কেলে হতে পারে, এফেক্ট লার্জ কন্টিনেন্টাল মাস। তাহলে ইপাইরোজেনিক মুভমেন্ট ঘটে লার্জ স্কেলে, কিন্তু অরোজেনিক মুভমেন্ট কিন্তু লার্জ স্কেলে ঘটে না, এফেক্ট লোকালাইজ রিজিয়ন। এই লোকালাইজ রিজিয়নগুলোকে এফেক্টেড করে, এটা অরোজেনিক মুভমেন্ট। রেজাল্টিং ফিচার, কী কী ফিচার আমরা দেখতে পাই? প্লেটু, বেসিনস, রিফট ভ্যালি, এই সমস্তগুলো তৈরি হয় ইপাইরোজেনিক মুভমেন্টের দরুন। অরোজেনিক মুভমেন্টের দরুন কী তৈরি হতে পারে? ফোল্ড মাউন্টেন তৈরি হতে পারে, ব্লক মাউন্টেন তৈরি হতে পারে, ভলক্যানিক ইরাপশন হতে পারে। এই সমস্ত জিনিসগুলো অরোজেনেটিক মুভমেন্টের দরুন ঘটতে পারে। তো এটা হচ্ছে আমাদের ইপাইরোজেনিক এবং অরোজেনেটিক মুভমেন্ট। ইপাইরোজেনিক অরোজেনেটিক মুভমেন্ট থেকে যদি আর কোনো, আমরা একটু কনক্লুশনটা দেখি, তারপরে আমরা আরও কোশ্চেন তোমাদের কাছে নেব, তারপরে আমরা কোশ্চেন আলোচনা করব। ইপাইরোজেনিক অ্যান্ড অরোজেনিক মুভমেন্ট আর ফান্ডামেন্টাল টু দ্য এভলিউশন অফ দ্য আর্থস টপোগ্রাফি। এই ইপাইরোজেনিক এবং অরোজেনিক মুভমেন্টটা আর্থসের টপোগ্রাফির যে বিবর্তন ঘটেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, এবং বর্তমানে বিভিন্ন এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কোথাও প্লেটো, কোথাও প্লেন, কোথাও মাউন্টেন, এই অবস্থায় রয়েছে। তার একটাই কারণটা হচ্ছে এই ইপাইরোজেনেটিক এবং অরোজেনেটিক মুভমেন্ট। পৃথিবীর অভ্যন্তরভাগে বা পৃথিবীর ভূপৃষ্ঠকে যে বিবর্তনের মধ্য দিয়ে গেছে, তার কারণটা হচ্ছে ইপাইরোজেনেটিক এবং অরোজেনেটিক মুভমেন্ট। While epeirogenic movement causes broad gradual change in continental structure, তাহলে কি ইপাইরোজেনিক মুভমেন্টটা হচ্ছে ব্রডলি হয়ে থাকে এবং ধীরে ধীরে গ্র্যাজুয়াল চেঞ্জ হয়, ধীরে 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 পরিবর্তন হয় কন্টিনেন্টাল স্ট্রাকচারের। আর অরোজেনিক মুভমেন্টটা কি হয়? রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ ড্রামাটিক মাউন্টেন ল্যান্ডস্কেপ। হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে, ড্রামাটিক ল্যান্ড পরিবর্তন হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং দিস প্রসেস ইজ ক্রুশিয়াল ফর ইন্টারপ্রিটিং পাস্ট জিওলজিক্যাল ইভেন্ট অ্যান্ড প্রেডিক্টিং ফিউচার ল্যান্ডফর্ম চেঞ্জ। তাহলে কি এই যে এইগুলোকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা কি ইন্টারপ্রেট করতে পারি? পাস্ট জিওলজিক্যাল ইভেন্টকে আমরা ইন্টারপ্রেট করতে পারি, এবং কি প্রেডিক্ট করতে পারি? ফিউচার ল্যান্ডফর্মের যে চেঞ্জ, সেই চেঞ্জটা কী ধরনের হতে পারে সে সম্পর্কেও আমরা কিন্তু একটা প্রেডিকশন দিতে পারি বা করতে পারি। ইপাইরোজেনেটিক অরোজেনেটিক মুভমেন্টের ফলে যে সমস্ত ল্যান্ডফর্মগুলো তৈরি হয়, মাউন্টেন, ফোল্ড, ফল্ট। দেখো, মাউন্টেন, ফোল্ড, ফল্ট নিয়ে কিন্তু
আমাদের সিলেবাসে লেখা নেই, পিএসসির সিলেবাসে লেখা নেই। এসএসসি সিলেবাসে আছে, আমাদেরকে এসএসসিতে পড়তেও হবে। কিন্তু যদি প্রশ্ন চলে আসে, যেহেতু ইপায়োজেনেটিক অটোজেনেটিক মুভমেন্টটা দেওয়া আছে এবং ফোল্ড এবং ফল্ট এগুলো হচ্ছে তাদের রেজাল্টিং ল্যান্ডফর্ম, তাই ফোল্ড ফল্ট থেকে প্রশ্ন যদি চলে আসে আমরা কিন্তু কোনো অভিযোগ করতে পারবো না পিএসসিকে। চলে আসতেও পারে, এখন যে ধরনের প্রশ্ন দিচ্ছে, বিভিন্ন রকমভাবে প্রশ্ন দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তাই আমি মনে করি একবার ছোট করে হলেও পড়ে রাখার দরকার এই ল্যান্ডফর্মগুলো, ফোল্ড অ্যান্ড ফল্টগুলো, মাউন্টেন বিল্ডিংটা। তো সেগুলো আমাদের বাংলাতে ডিটেলসে নোট আছে, তোমরা যদি ভাবো যে বাংলাতে আমি নোটগুলো পড়বো সেটাও আমরা দিয়ে দিতে পারি এসএসসি বেসিসে, এবং ইংলিশে নোট চাইলে ইংলিশেও আমরা দিয়ে দেবো। তোমাদের সুবিধার মতো বলবে, যদি ভাবো দুটোই প্রয়োজন আছে সেটাও বলবে, তোমাদের সুবিধা মতো, ঠিক আছে, আমরা সেগুলোকে প্রোভাইড করে দেবো। এরপরে এই ইউপায়োজেনিক অটোজেনেটিক মুভমেন্ট থেকে আমাদের কোশ্চেন আলোচনা করব, পুরো 15টা কোশ্চেন যেগুলো তখন বললাম তার বেসিসে কোশ্চেনগুলোকে তৈরি করেছি, এবং তোমরা অবশ্যই উত্তর দেবে। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝে গেছো। উত্তর দেবে তোমরা কিসে? মেসেজে টাইপ করে উত্তর দেবে। আমি তো প্রত্যেকের উত্তর নেব, প্রত্যেকটা কোশ্চেনের পিছু প্রত্যেকের কাছে উত্তর নেব এবং সকলেই টাইপ করবে। প্রথম কোশ্চেনে চলে যাব, দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ ইপায়োজেনিক মুভমেন্ট? ইপায়োজেনিক মুভমেন্টের প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স কী? আমি কোশ্চেন তোমাদের উত্তর নেব, প্রত্যেকে তোমরা মেসেজে টাইপ করবে। হরাইজন্টাল কম্প্রেশন, vertical uplift or subsidence, formation of fault block, intense folding of rock layers। তাহলে বলো চারটে থেকে, আমি তোমরা প্রত্যেকে উত্তর টাইপ করে দেবে এখান থেকে। আচ্ছা, তাপস বলছো ভার্টিক্যাল আপলিফট অর সাবসিডেন্ট। আচ্ছা, রিমা বলছো, প্রভাত বলছো, সকলেই বি বলছো, প্রত্যেকে বি আনসার দিচ্ছ। এবং অবশ্যই হ্যাঁ, বাকি ওহেদুল, প্রিয়াঙ্কা সকলেই বলছো বি। হ্যাঁ, অবশ্যই তোমাদের ভার্টিক্যাল আপলিফট অর সাবসিডেন্স হচ্ছে ইপায়োজেনিক মুভমেন্টের দরুন। ইপায়োজেনিক মুভমেন্টের দরুন কি হয়? ভার্টিক্যাল আপলিফট হয় আর সাবসিডেন্স হয়। নেক্সট কোশ্চেন, হুইচ জিওলজিক্যাল ফিচার ইজ ফর্মড বাই অরোজেনিক প্রসেস? অরোজেনিক প্রসেসের দরুন কোন জিওলজিক্যাল ফিচারটি তৈরি হয়েছে? কলোরাডো প্লেটু, হিমালয়ান মাউন্টেন, মিসিসিপি রিভার ডেল্টা, গ্রেট প্লেন। দেখো উত্তর। আচ্ছা, তাপস, প্রিয়াঙ্কা, রিমা, হেদুল সকলেই বলছো বি, প্রভাত, প্রসেনজিৎ সকলেই বলছো বি। হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে কি হচ্ছে, হিমালয়ান মাউন্টেনটা অবশ্যই তৈরি হয়েছে কি অরোজেনিক প্রসেসের দরুন। কারণ আমরা জানি অরোজেনিকটা হচ্ছে কিস থেকে এসেছে, মাউন্টেন। অরোজেনিক হচ্ছে দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। অরোজেনিক শব্দের অর্থ হচ্ছে মাউন্টেন বিল্ডিং। আর কলোরাডো প্লেটু সবসময় তৈরি হয় কি থেকে? এই পাইরোজেনিক মুভমেন্ট থেকে। মিসিসিপি ডেল্টা তো এক্সোজেনেটিক প্রসেসের দ্বারা তৈরি হয়। আর গ্রেট প্লেনটাও তৈরি হয় এই পাইরোজেনিক মুভমেন্টের দরুন। নেক্সট কোশ্চেন, হোয়াট টেকটনিক ফোর্সেস ড্রাইভ অরোজেনিক মুভমেন্টস? কোন টেকটনিক ফোর্সটা অরোজেনিক মুভমেন্ট থেকে তৈরি হয়েছে? দেখো, টেনশনাল ফোর্স, কম্প্রেশনাল ফোর্স, তাপস উত্তর দিয়ে দিয়েছে, শেয়ার ফোর্স আর আইসোস্ট্যাটিক ফোর্স। দেখো, তাপস, প্রসেনজিৎ, প্রিয়াঙ্কা, তোমরা সকলে, রিমা সকলেই বলছো বি, কম্প্রেশনাল ফোর্স। সুপ্রীতি বলছো বি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রভাত বলছো বি। অবশ্যই এটা কম্প্রেশনাল ফোর্সটা থেকে আমাদের অরোজেনিক মুভমেন্ট থেকে আমাদের এসেছে কি কম্প্রেশনাল ফোর্স এসেছে। নেক্সট, পরের প্রশ্ন, পোস্ট গ্লাসিয়াল রিবাউন্ড ইন স্ক্যান্ডিনেভিয়া ইজ এ এক্সাম্পল অফ? পোস্ট গ্লাসিয়াল রিবাউন্ড, স্ক্যান্ডিনেভিয়ায় যে পোস্ট গ্লাসিয়াল রিবাউন্ড হয়েছিল কোনটার এক্সাম্পল সেটা? অরোজেনির এক্সাম্পল, ইপায়োজেনির এক্সাম্পল, ভলক্যানিসিটির অ্যাক্টিভিটির এক্সাম্পল, সিসমিক অ্যাক্টিভিটির এক্সাম্পল। আচ্ছা, তারাপদ বলছো বি, সুপ্রীতি বলছো বি, রিমা বলছো বি, প্রভাত বলছো বি। হ্যাঁ, ওয়াহিদুল, প্রিয়াঙ্কা সকলে বলছে বি। অবশ্যই বি, ইপায়োজেনি। আমরা একটু আগে আলোচনা করলাম ইপায়োজেনি সম্পর্কে, যেটা যে বরফের যখন গলন হয় বা বরফের যখন প্রচুর পরিমাণে বরফ যখন জমা হয়ে যায়
তখন সেটা আমাদের একটা দীর্ঘ অঞ্চলের পরিবর্তন ঘটতে পারে। নেক্সট, ফোল্ডেড মাউন্টেন লাইক দ্য আল্পস আর প্রাইমারিলি ফর্মড বাই প্রাইম ফোল্ডেড মাউন্টেন, যেমন আল্পসের মতো ফোল্ডেড মাউন্টেন কিসে থেকে তৈরি হয়েছে? এপাইরোজেনি, অরোজেনি, আইসোস্ট্যাসি, ইরোশন। আচ্ছা, উত্তর আসতে শুরু করে দিয়েছে। প্রত্যেকে বলছে বি, প্রত্যেকে বলছে বি, সকলেই বলছে বি শুরু করেছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই বি। অরোজেনি থেকেই আমাদের ফোল্ডেড মাউন্টেনগুলো সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, হোয়াট কজেস এপাইরোজেনিক মুভমেন্ট? এপাইরোজেনিক মুভমেন্টের কারণ কি? প্লেট কলিউশন, ম্যাগমা ইন্ট্রুশন, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, ম্যান্টাল কনভেকশন, নাকি ভলক্যানিক ইরাপশন? আচ্ছা, প্রসেনজিৎ, রিমা, তারাপদ, প্রভাত, আমি সবারই নাম দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি পেরিয়ে গেল। প্রত্যেককে বলছে সি, তোমরা বলছো সি, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, এপাইরোজেনিক মুভমেন্ট, তাই তো? আচ্ছা, ওয়াহিদুল বলছে সি। অবশ্যই আইসোস্ট্যাটিক, হ্যাঁ তাপস বলছো সি, সুপ্রীতি বলছো সি, শিল্পা বলছো সি। হ্যাঁ আইসোস্ট্যাটিক, সুপ্রীতি বলছো সি, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল কনভেকশন, অবশ্যই এটা হচ্ছে এপাইরোজেনিক মুভমেন্টের কজ। নেক্সট কোশ্চেন, দ্য রকি মাউন্টেন ফর্মড ভায়া, রকি মাউন্টেন সৃষ্টি হয়েছে কি থেকে? এপাইরোজেনি, অরোজেনি, বোথ, নাইদার? ওয়াহিদুল বলছো বি, প্রসেনজিৎ বি, প্রিয়াঙ্কা বি, প্রভাত বি, সুপ্রীতি বি, রিমা বি, শিল্পা বি, তাপস বি, প্রত্যেককেই বলছো বি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই ঠিকই বলছো প্রত্যেকে। আমাদের যে কোনো ফোল্ড মাউন্টেনগুলো সৃষ্টি হয়েছে কিছু থেকে? অরোজেনি থেকে সৃষ্টি হয়েছে, অরোজেনেটিক মুভমেন্ট থেকে। পরের প্রশ্ন, এপাইরোজেনিক সাবসিডেন্স ক্যান লিড টু, এপাইরোজেনিক সাবসিডেন্স কোনটাকে লিড করে? রিফট ভ্যালি, সেডিমেন্টারি বেসিন, ভলক্যানিক আর্কস, প্লেটুজ? আচ্ছা, কেউ সুপ্রীতি মোশন, প্রভা সবাই এ বলছো, শিল্পা এ বলছো, প্রসেনজিৎ এ বলছো, কেউ একজন বি বললে, হ্যাঁ আমার কিন্তু আমি দেখতে পেলাম না, পেরিয়ে গেল দ্রুত। কেউ একজন বি বলেছো, কেউ একজন বি বলেছো। দেখো, ইপাইরোজেনেটিকের ধরুন আমাদের কি তৈরি হতে পারে? ইপাইরোজেনিক মুভমেন্ট কি তৈরি হতে পারে? ক্যান লিড বলেছে, কিন্তু তোমরা ইপাইরোজেনিক বলেছে গো, ইপাইরোজেনিক সাবসিডেন্স বলেছে। অবশ্যই সাবসিডেন্স, তাহলে রিফট ভ্যালি অবশ্যই। হ্যাঁ, আমরা রিফট ভ্যালি কিন্তু দুটো জন্যই তৈরি হয়, ইপাইরোজেনেটিকও তৈরি হয়, অরোজেনেটিকও তৈরি হয়। ঠিক আছে, নেক্সট, লার্জ স্কেল ভার্টিক্যাল ক্রাস্টাল মুভমেন্ট আর টার্ম, লার্জ স্কেল ভার্টিক্যাল ক্রাস্টাল মুভমেন্ট কোনটার দ্বারা টার্ম করা হয়? অরোজেনি, ইপাইরোজেনি, ডাস্ট্রাপিজম, ভলকানিজম? তাপস বলেছো বি, প্রিয়াঙ্কা বলেছে বি, সুহানা বলেছো বি, রিমা বি, প্রসেনজিৎ, শিল্পা, প্রত্যেককে বলছো বি। বাহ, গ্রেট, একদম এপাইরোজেনিক, ঠিক আনসার দিয়েছো প্রত্যেকেই। নেক্সট, হাউ ডু অরোজেনিক অ্যান্ড এপাইরোজেনিক মুভমেন্ট ডিফার ইন ডিফরমেশন? ডিফরমেশনের ক্ষেত্রে কোনটা এপাইরোজেনিক অরোজেনিক মুভমেন্টের পার্থক্য ঘটায়? অরোজেনিক কজ সিগনিফিক্যান্ট ডিফরমেশন, বোথ কজ সিমিলার ডিফরমেশন, এপাইরোজেনিক কজ মোর ডিফরমেশন, নাইদার কজেস ডিফরমেশন? এই উত্তরটা আমি নেব সবার কাছে, বলো। আমি উত্তর এখনো কারো দেখতে পাইনি। আচ্ছা, আমি কি উত্তর দেখতে পাচ্ছি না নাকি বলো তো? তোমাদের উত্তর করতে শুরু করেছো? দেখো, হ্যাঁ হ্যাঁ বলছি, সবাই এ বলছে, সবাই এ। আচ্ছা আচ্ছা, এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, প্রত্যেকে এ বলছো। ভেরি গুড, ভেরি গুড, গুড। অরোজেনিক কজেস সিগনিফিক্যান্ট ডিফরমেশন, ভেরি গুড, প্রত্যেককে ভেরি গুড, সকলেই এ উত্তর দিয়েছো এবং এটাই হচ্ছে কারেক্ট। অরোজেনিক কজেস সিগনিফিক্যান্ট ডিফরমেশন। পরের প্রশ্ন, হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অরোজেনি? কোনটি অরোজেনির সাথে অ্যাসোসিয়েটেড নয়? থ্রাস্ট ফল্ট, ফোল্ডেড মাউন্টেন, মেটামরফিজম, রিজিওনাল
সাবসিডেন্স, রিজিওনাল সাবসিডেন্স, অরোজেনের সাথে যেটা অ্যাসোসিয়েটেড নয় নয় শহীদুল, সুপ্রীতি, তারাপদ, রিমা, শিল্পা, প্রত্যেক এই শিল্পা রিমারা ডি বলছো, সি বললে, বাকিরা প্রথমেগুলো বি বলেছো, সুহানা ডি বল সি বললে। আচ্ছা, বা তোমরা তো এক একজন এক এক রকম উত্তর দিয়েছো, এটাই এক একজন এক এক রকম উত্তর দিয়েছো। দেখো, আমাদেরকে প্রথমে বুঝতে হবে কোনটা অ্যাসোসিয়েটেড নয় বলেছে, নয় বলেছে কিসের সাথে, অরোজেনের সাথে। দেখো আমরা জানি ট্রাস্ট ফলটা অ্যাসোসিয়েটেড, অরোজেনের সাথে ট্রাস্ট ফল তৈরি হয়, ফোল্ডেড মাউন্টেনটাও অ্যাসোসিয়েটেড, ফোল্ডেড মাউন্টেন তৈরি হয়। এবং এইগুলো ধরুন অতিরিক্ত প্রেশার যখন হয় বা অতিরিক্ত প্রেশার পড়ে যখন অরোজেনিক মুভমেন্টের দরুন, তখন মেটামরফিজমও ঘটতে পারে শিলার মধ্যে। তো আমার সবগুলোই অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, কিন্তু রিজিয়নাল সাবসিডেন্স কিন্তু অ্যাসোসিয়েটেড নয়। কোনো একটা বড় অংশ যদি প্লেন তৈরি হয় সাবসিডেন্সের দ্বারা, বসে গিয়ে একটা প্লেন তৈরি হয়, তখন কি সেটাকে আমরা অ্যাসোসিয়েটেড বলতে পারবো অরিজিনের সাথে? না। অতএব আমরা উত্তর নেব ডি। যারা ডি বলেছ তারা সঠিক, রিজিওনাল সাবসিডেন্স। নেক্সট, দ্য অ্যাপালেশিয়ান মাউন্টেন ফর্মড ভায়া। এটা তো একদম একদম ছক্কা মারার কোশ্চেন তোমাদের। দাও উত্তর নেব। আচ্ছা, প্রিয়াঙ্কা বলে দিয়েছো বি, তারপর তো বলেছে বি, সুপ্রীতি বই, প্রসেনজিৎ বি, সুহানা বি, রিমা বি। প্রত্যেককে তোমরা বি বলছো, হেতুল বি বলছো। হ্যাঁ অবশ্যই। এবং শিল্পা বি বলছো। প্রত্যেককে তোমরা বি বলেছো অবশ্যই। অরোজিনী, এটা তো একদম প্রভাত বি, ঠিক। নেক্সট, পরের প্রশ্ন, অরোজেনি ইজ লিঙ্কড টু হুইচ প্লেট বাউন্ডারি? অরোজেনি কোন প্লেট বাউন্ডারির সাথে যুক্ত? অরোজেনি পড়ানোর সময় কিন্তু আমি বললাম অরোজেনি কোন বাউন্ডারি, প্লেট বাউন্ডারির সাথে, কোন প্লেট বাউন্ডারির ধরুন অরোজেনেটিক মুভমেন্ট তৈরি হয়। ওয়াহিদুল বলেছে বি। আচ্ছা, সোহানা বলেছে বি, রিমা বলেছে বি, প্রসেনজিৎ, প্রিয়াঙ্কা বলেছে বি, প্রসেনজিৎ বলেছে বি, প্রভাত বলেছে বি, শিল্পা বি, শিল্পা কনভার্জেন্ট, হ্যাঁ বি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছে এবং অবশ্যই কনভার্জেন্ট হচ্ছে উত্তর। অরিজিন ইজ লিঙ্ক টু হুইচ প্লেট ওয়ান। আমি এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি 13টা কোশ্চেনের মধ্যে তোমরা অনলি একটা কোশ্চেন কেউ কেউ ভুল করেছিলে, বাকি প্রত্যেককে সঠিক আনসার দিয়েছো প্রত্যেকটা কোশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আচ্ছা, ওর উদাহরণ তোমাদের নোটে দেওয়া ছিল না? আচ্ছা বেশ, আমি শেষে বলে দিচ্ছি, চলো। দ্য কলোরাডো প্লেটু আপলিফট এক্সাম্পলিফাই, কলোরাডো মাউন্ট প্লেটুটা আপলিফট হয় কিসের জন্য? অরোজেনি, ইপাইরোজেনি, রিফটিং, সাবডাকশন। বলো। আচ্ছা, তারাপদ, প্রভাত, রিমা, ওহেদুল প্রত্যেকে বলছো বি 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 বলছো, বি বলছো। তাপস বলছো বি, প্রসেনজিৎ বলছো বি। ভেরি গুড। কারণ কি আমরা জানি প্লেটু আপলিফটমেন্ট মানেই হচ্ছে ইপাইরোজেনি মুভমেন্ট, এখানে আমাদের আর নতুন করে ভাবার কোনো জায়গা নেই। Duration comparison of epirogenic versus orogenic movement. Epirogenic are slower and prolonged, both similar. Orogenic are slower, orogenic are instantaneous. বলো উত্তর উত্তর। তারাপদ বলছো সি, রিমা বলছে এ, তাপস বলছে এ, প্রিয়াঙ্কা বলছে এ, প্রিয়াঙ্কা বলছে, সুপ্রীতি বলেছো এ, তারাপদ কিন্তু আমার প্রসেনজিৎ বলেছো এ। প্রসেন, তারাপদ ভুল করেছো তুমি, কারণ অরোজেনেটিকটা কখনো স্লোয়ার নয়, এপাইরোজেনিকটা, এপাইরোজেনেটিক মুভমেন্টটাই বরং মোর স্লোয়ার। আর বাকি এটা হচ্ছে অরোজেনেটিকটা কিছুটা ফাস্ট, ইপাইরোজেনেটিকের থেকেও ফাস্ট কাজ করে। তো আমাদেরকে
এটা হবে যা হয়ে যাবে উত্তর। আচ্ছা, তোমাদেরকে আমি এখন একটা প্রশ্ন তোমাদেরকে আমি করব, তোমরা প্রত্যেকে উত্তর দেবে কনভারসেশনে এটা। প্রথমত আমি বললাম যে ৩০০ নম্বরের পরীক্ষা নেব এই সপ্তাহে জিওটেকটনিক থেকে। পুরো ৩০০, ২০০ নাম্বার হবে, ১০০ ১০০ করে পুরো ইংলিশে কোশ্চেন হবে, আর ১০০ নাম্বার কোশ্চেন হবে বাংলায়। মোট ৩০০ নাম্বারের পরীক্ষা থাকবে এই সপ্তাহে জুড়ে, সারা সপ্তাহ জুড়ে। তার আগে তোমরা যদি চাও, যদিও সিলেবাসে নেই এই ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, আমি চাইছি একটা ছোট করে ফোল্ডিং ফল্টিং অ্যান্ড মাউন্টেন বিল্ডিং এর উপর যদি ভাবো যে আমাদের কাছে বাংলা নোট খুব ভালো আছে, বাংলা নোট দিয়ে দিতে পারি। যদি ভাবো যে ইংলিশ নোট নেব বা ইংলিশে আমরা শর্টকাট একটা দাদা নোট দিয়ে দেবে, সেক্ষেত্রে আমি কিন্তু নোট তোমাদেরকে দিয়ে দেবো শর্টকাটে। তো তোমাদের কি চাহিদা সেটা আমাকে জানাও, তোমরা কি চাইছো? আচ্ছা, কেউ বলছো ইংলিশে, কেউ বলছো বাংলাতে, তাই তো?